বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় মিছিলে গিয়ে ৫ আগস্ট নিখোঁজ হন শরীয়তপুরের মীর মোহাম্মদ আলামিন। ১২ দিন পর শনিবার তার গুলিবিদ্ধ মরদেহ হাসপাতালের মর্গে খুঁজে পান স্বজনরা। আন্দোলনের শহীদদের তালিকায় তার নামসহ পরিবারের ভরণ পোষণ ও হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। আমার কয়েকটা কিছু দাবি আছে যে আমার ভাইকে সম্মানের সাথে রাষ্ট্রীয় বা মর্যাদা দিয়ে দাফন করা হোক, খুনির বিচার হোক এবং আমাদের যে সংসারে যে আমার ভাই যে আমরা হারিয়েছি তার ক্ষতিপূরণ আমরা চাই এবং তাকে যেন সবগুলো শহীদদের সাথে স্মরণ করা হয়, এমন কোনো কিছু করা হোক যে তাকে সবাই স্মরণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের দক্ষিণ মগর এলাকার ইসমাইল মিল মালত ও জিয়াসমিন বেগমের বড় ছেলে মীর মোহাম্মদ আলামিন ৫ মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন তিনি। এরপর তিনি ঢাকাতেই থাকতেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর সাভার এলাকায় আনন্দ মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন আলামিন। ৩ দিনের মধ্যে যখন আমরা কিছুই না পাই এবং আমরা র্যাব অফিসে গেছি, আমরা আর্মি অফিসেও ওখানে জানাই যে দরখাস্ত জানাই যে আমাদের ভাইকে কোনো মূল্যে হোক আমাদের সন্ধানটার দিকে আমরা লিখিত অভিযোগ দিয়ে আসছি এবং তখন থানার কোনো ছিল না, আমরা করতে চাই, আমরা পারি নাই। ৭১ টিভিতে একটা নিউজ আসছে যে সরোয়ার্দী মেডিকেলে 4টা এখনও অজ্ঞাতনামা আছে, সেটা শুনে আমরা তো আর ওখানেই যাই। তো ঢাকা মেডিকেল বাদ দিয়ে ওখানে যাওয়ার পরে আমরা যখন ছবিটা দেই তখন আমরা আমাদের লাশ শনাক্ত করতে পারি যে ১৩ দিন পরে আমার ভাইয়ের লাশ গতকাল ১৭ তারিখ আমরা পাই। পরে রোববার বিকেলে মরদেহ দাফন করা হয়। নিহতের বন্ধু সরল বলেন, আমার বন্ধু প্রথম থেকেই আন্দোলনে অংশ নিয়েছিল। গত ৫ আগস্ট বিজয় মিছিলে অংশ নিয়ে লাইভ করছিল। হঠাৎ লাইভটি বন্ধ হয়ে গেলে এরপর থেকে ওর কোনো সন্ধান পাইনি। অনেক হাসপাতালে ঘুরেছি। ১২ দিন পর ঢাকার একটি হাসপাতালের মর্গে ওর মরদেহ খুঁজে পাই। ওর কপালে গুলির ছিদ্র ছিল। মীর মোহাম্মদ আলামিন আমার বন্ধু হয়। সে ৫ আগস্ট বিজয় মিছিল ঢাকা থাকাকালীন সময় গিয়েছিল, আগে পরেও গিয়েছে। সে যাওয়ার সময় লাইভ করতে করতে যায়, হঠাৎ করে তার লাইভটা বন্ধ হয়ে যায়। তারপরে আমরা তাকে আর খুঁজে পাইনি। অনেক খুঁজছি, অনেক জায়গায়, অনেক হাসপাতাল, সবগুলো তন্ন করে কোথাও বাকি রাখি নাই। এবং ১২ দিন পরে আমরা যখন তার লাশটা পাইলাম, সেটা মোটামুটি বিকৃত অবস্থা হয়ে গেছে গা। আমরা শনাক্ত করতে আমাদের যথেষ্ট কষ্ট হয়েছে। এ সময় তিনি ফেসবুকে লাইভ করছিলেন। হঠাৎ লাইভটি বন্ধ হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন। বিভিন্ন হাসপাতালে খুঁজেও সন্ধান মেলেনি তার। ১২ দিন পর শনিবার শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ খুঁজে পান স্বজনরা। ওই দিনই মরদেহ নিজ বাড়িতে আনা হয়। বাংলাদেশ স্বাধীন, স্বাধীন, স্বাধীন। বলছিলাম না সস্তা ৩ অবস্থা, এবার বুঝো ঠেলা। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।